কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জনম ধন্য করতে পারেননি। তাই গৌর হরি বল, হরি বল। শুধু বৃন্দাবনে কিন্তু শ্যামলা বিমলা আসেনি, এই বৃন্দাবনেও এই যে শ্যামলা বিমলা সখীগণ এসেছে। প্রভাতকালে কি আসার সৌভাগ্য সবার হয়? সবাই গৃহকর্মে ব্যস্ত থাকে, প্রত্যেকের বাড়িতে তো কাজই আছে, কিন্তু কাজ ফেলে কৃষ্ণ কথা শ্রবণ করতে আসে একমাত্র এই যে স্বতন্ত্র সখী যারা। আর স্বতন্ত্র সখী এসে রায়ধনীকে ঘিরে বসেছে। আর রায়ধনী সখীদের বদন দর্শন করে আহা দেখি সুবদনী, দেখি সুবদনী উঠিয়া যমনে, দেখি সুবদনী উঠিয়া যমনে, মিলিলা গলায় ধরি রে, মিলিলা গলায় ধরি। দেখি সুবদনী উঠিয়া যমনী, মিলিল গলায় ধরি, মিলিল গলায় ধরি। আর কত না যতনে রতন আসনে বসালো যতন করি, কত না যতনে ওই রতন আসনে বসালো যতন করি, অতি যতন করে বসাই, অতি যতন করে বসাইল, অতি যতন করি বসাইল। রতন সিংহাসন পেতে দিয়ে যতন করে বসাই, রত্ন সিংহাসন পেতে দিয়ে অতি যতন করে বসাই। বসালো যতন করি রে, বসালো যতন করি রে। সখীদের বদন দর্শন করে রাধারানী সোনার সিংহাসনে এনে পেতে দিয়েছে একবার বস। শ্যামলা বিমলা সোনার সিংহাসন দর্শন করে কি বলে, ও রাধে, আমরা কি প্রভাতকালে সোনার সিংহাসনে বসবো বলে এসেছি? সোনার সিংহাসনে বসবো না, এর চাইতে যদি অন্য কোনো দামি আসন থাকে তোরা সেই আসনটাই পেতে দে রাধে। হ্যাঁ রে সখী, এর চাইতে একটি দামি আসন আছে, ভাবি যে পেতে দেব, কিন্তু ওই আসনে বসার মতো মানুষ পেলাম না। সবার সামনে তো আর ওই আসন দেওয়া যাবে না। সেই আসনটা কি আসন জানিস? আমার হৃদয়ের ভক্তির আসন পেতে দি আমার হৃদয়ে ভক্তি রসন আমি পেতে দিলাম। তোরা কৃপা করে এসে বস না সখী, আমার হৃদয়ের ভক্তির আসন পেতে দিলাম। তোর একবার কৃপা করে সখী রে, সখী রে, তোরা কৃপা করে বস না সখী, আমার হৃদয়ে ভক্তি দর্শন আমি পেতে দিলাম। শ্যামলায় বিমলা সাধু গুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি,
যদি প্রভাত কালে কোনো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করা যায়, তার দিন নাকি ভালো যায়। তোরা তো আমার কৃষ্ণের পরম ভক্ত, তোদের মতো ভক্তের বদন দর্শন করে আমার কি মনে হয় জানি, আজ দিন বুঝি আমার ভালোই যাবে। ওরে সখী রে, ওরে সখী, আজ দিন বুঝি বড়ই আমার ভালো যাবে। আজ দিন বুঝি আমার বড়ই ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্তে বদন দর্শন করি, আজ দিনে বুঝি ভালো যাবে। প্রভাতে কৃষ্ণ ভক্ত প্রভাতে কৃষ্ণ ভক্তে এই বদন দর্শন করে, আজ দিনে বুঝি বড়ই আমার ভালোই যাবে, ভালোই যাবে। একবার দে দে সখী তোদের চরণ ধুলি, একবার দে দে সখী চরণ ধুলি, ধুলি মেখে যেন ধন্য করি। দে দে সখী চরণ ধুলি, ওই ধুলি মেখে যত ধন্য করি, ধুলি দে দে সখী, ওদের চরণ ধুলি, ধুলি হবে আমার ভব পারের করি। একবারে দে দে চরণ ধুলি দে রে, ধুলি হবে আমার ভব পারের করি। একবারে দে দে চরণ ধুলি দে রে। এই ধুলি হবে আমার ভবতলের করি। দেবে চরণ একবার দে দে চরণ ধুলি দে রে, আমার পারের করি, দে দে চরণ ধুলি দে রে, ধুলি মেখে জনম ধন্য করি। দে দে চরণ ধুলি দে রে। আমার আমল দিনার হয় কি না হয়, দে দে চরণ ধুলি দে রে, আমার এমন দিনার হয় কি না হয়, দে দে চরণ ধুলি দে রে। উনি হবে আমার ভব পারের করি। রাধে, এই প্রভাতকালে আমরা তোর কাছে এসেছি কৃষ্ণ প্রেমের কথা, ভালোবাসার কথা, গুণের কথা, শয্যা বিলাসের কথা একবার শ্রবণ করব বলে তুই উদ্গার কর না রা। তোর বধূকে নিয়ে কেমন করে নিশে যাপন করেছিলি, সেই নিশে যাপনের কথা একবার আমাদের কাছে
রসের কথা উদ্গার কর। স্বতন্ত্র সখী বলে যেন কোনো কথা গোপন করিস না। কেন জানিস? ওরে কেন বা তুহারে এমন হেরি, কেন বা তো ঘরে এমন ঘেরি, ওরে কেন বা তুহারে এমন হেরি, কেন বা তোহারে এমন হেরি, মোদের নিকটে মহানগরী, ওদের নিকটে কহনা কর। কেন পুলকে পুরিল সকল গা, পুলকে পুরিল সকল গান, বেকত করিতে না পারিছ তা, দেখো তো করিতে না পারিছ তা, একবার খোলে বল একবার খুলে বল রায়, ওর মধুর কথা খোলে বলে রায়, মধুরা কথা বলে বলে রাই বলে বলে মধুর কথা বড় মধুর কথা, মধুর কথা একবার খোলে বলে রায়, বলে মধুর কথা বড়, ওই মধুর কথা মধুর কথা আগে বলে বলে রাই। বর্তমানে তুই কৃষ্ণ প্রেম সায়রে সাঁতার দিচ্ছিস রাধে, আহা। সর্বাঙ্গে পুলকাবলি মানে ঘাম, ঘামের বিন্দু দেখা দিয়েছে, একবার বল না রাধে তোর বধুর প্রেমের কথা। সখী আমার বধূ তাকে আমি আজ থেকে ভালোবাসিনি সখী, কবে থেকে ভালোবেসেছে জানিস? বল শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে নেহাগো, পরাণে পরাণে নেহা, শিশু কাহার আর হইতে মধুর মধুর সঙ্গীতে পরাণে পরাণে লেখা লেখা রে, পরাণে পরাণে লেখা। না জানে কি লাগি কবহি গড়ালা ভিন ভিন করি দেহা, জানে কি লাগে হবে গড়ালো ভিন্ন ভিন্ন করি দেহা। যে বিধাতা আমাদেরকে নির্মাণ করেছেন, সেই বিধাতা ভুল করে দুইটি দেহ কিন্তু পরাণ দিয়ে ফেলেছে একটি। তাই বধূ যদি ভালো থাকে আমি আগে জানতে পারি, আর বধূ যদি দুঃখে থাকে আমি আগে জানতে পারি। আমাদের পরাণ একটি কিন্তু দেহ দুই। শোন সখী, কত নিশে বধূর সঙ্গে নিশে যাপন করলাম, বধূ আমার শিয়রে বসিয়া জাগরণ, আমার অধরে চুম্বন, আমাকে নিয়ে পুষ্পোদ্যানে পুষ্পচয়ন, তবু বধুর প্রেম যে আমার কিছুই জানা হলো না সখী। আমার বধুর প্রেমের কথা কিঞ্চিত বলি, তোরা শ্রবণ কর। আমার পক্ষে কৃষ্ণ প্রেম বর্ণনা করা বামুন হয়ে চাঁদ ধরবার মতো। সখী আমার প্রিয়া সে প্রীতি জানে গো, প্রিয়া সে প্রীতি জানে, আমার পিয়াসে পিরিতি জানে জানি গো, পিয়াসে পিরিতি জানে। আর যে দেখি যে শুনি চিতে অনুমানি নিছনি পেলু পারানে, দেখি যে শুনি চিতে অনুমানি পেল পারানে। শোন সখী, একদিন আমি স্নান করবার জন্য যমুনার ঘাটে যাত্রা করলাম, দেখি আমার বধূ আমার পাছু পাছু যাচ্ছে। তা যমুনার ঘাটে গিয়ে আমি যখন দাঁড়িয়েছি দেখছি আমি এই ঘাটে আর আমার বধূ ওই ঘাটে দাঁড়িয়েছে। আমি যখন যমুনায় নেমে পড়লাম দেখি আমার বধূ সঙ্গে সঙ্গে যমুনায় নেমেছে। আমি স্নান করছি আর আমার বধূ স্নান করছে, এমন দুটি বাহু প্রসার করে এমন করে জলে ঢেউ দিচ্ছে, যাতে আমার অঙ্গের জল বধূর অঙ্গে লাগে আর বধূর অঙ্গের জল যাতে আমার অঙ্গে লাগে। তার জন্য সাঁতার খেলছে তরঙ্গকে ডেকে বলে আই তরঙ্গ আই তরঙ্গ। আই তরঙ্গ আই তরঙ্গ আই তরঙ্গ আই তরঙ্গ, গৌরী রাধা রামের সঙ্গ নেচে নেচে আই তরঙ্গ। গৌরী রাধা রানীর সঙ্গ নেচে নেচে আই তরঙ্গ,
মানে ঢেউ, যাতে আমার অঙ্গের জল বধুর অঙ্গে লাগে। তাই মজদি সিনায় আগিলা ঘাটে, যদি ছিনালা আগলা ঘাটে, যদি ছিনায় আগলা ঘাটে, যদি ছিনালা আগলা ঘাটে, ওরে মজদি সিনায় আগিলা ঘাটে, যদি ছিনায় আগলা ঘাটে, পিছিলা ঘাটে সে নাই, পিছিলা ঘাটে সেনা, আর মোর অঙ্গের জল পরশ করিয়ে বাহু প্রসারিয়া বলে মোরঙ্গের পরশ করি তোমাহু পশডিয়া আমি স্নান করে হ্যাঁ এই যে ভিজা বসন এটা পরিষ্কার করার জন্য আমি রজগৃহে যাত্রা করলাম। রজক মানে কি মা? ধূপা ধূপা না ধোপা। ধপা রজক মানে ধোপা, যারা কাপড় পরিষ্কার ও করে। ধপা ধপা না, কি ধপা ধোপা ধোপা। ও ধূপ